ঠিক আছে, শুরু করি আমাদের নতুন কোর্স। কোয়ান্টাম কম্পিউটিং 3। ওকে, ওয়েলকাম টু কোয়ান্টাম কম্পিউটিং 3। আচ্ছা, তার আগে একটা লজিস্টিক প্রশ্ন, আপনারা সবাই কি 12:30 থেকে ক্লাস করতে পারবেন? সবাই? আচ্ছা, আপনি? ওকে, তাইলে 12:30 থেকে ক্লাস দিলে হয়তো আরও 2-3 জন স্টুডেন্ট জয়েন করতে পারে। ঠিক আছে, আপনাদের তাইলে মেইল করে দিবনি। আচ্ছা, শুরু করি। ওকে, তো এই কোর্সের এজেন্ডা হলো অ্যাডভান্সড কোয়ান্টাম অ্যালগরিদমস অ্যান্ড অ্যাডভান্সড কোয়ান্টাম এরর কারেকশন। ওকে, আচ্ছা, শুরু করবো অ্যালগরিদম দিয়ে। অ্যালগরিদম অ্যাটলিস্ট মিড পর্যন্ত অ্যালগরিদম পড়াবো, তারপর দেখা যাক কি হয়। আর তারপরে যদি তারপরে হয়তো গিয়ার চেঞ্জ করতে পারি, এরর কারেকশন পড়াবো, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, অ্যালগরিদম যে পড়াবো, অ্যালগরিদম পড়ানোর উদ্দেশ্য হলো আপনাদের স্পেসিফিক অ্যালগরিদম না পড়ায় অ্যালগরিদমের বিভিন্ন প্রিমিটিভ পড়ানো, অর্থাৎ অ্যালগরিদমের আন্ডারে যেই টেকনিকগুলো আছে, যে মেইন টেকনিকগুলো আছে, ওই টেকনিকগুলো পড়ানো, যাতে আপনারা ওই টেকনিকগুলো বিভিন্নভাবে ইনকর্পোরেট করতে পারেন একটার একটার সাথে। এইটাই আর কি। আর রিসার্চ পেপার পড়ানো হইতে পারে, আপনারা প্রেজেন্টেশন দিতে পারেন, নিজেরা কিছু কাজ কারবার করতে পারেন। এটা এখনও প্ল্যানিং করি নাই, প্ল্যান করে জানাবো। মোটামুটি এই। আচ্ছা, আমাকে তো আসলে সবাই চেনেন, এখানে আর নতুন করে পরিচয় দেওয়ার মতো কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, ম্যাটেরিয়াল হইল অ্যালগরিদমসের জন্য আপনাদের মেইলটা পাইছেন না সবাই? আচ্ছা, আপনি তো গতকাল রেজিস্ট্রেশন করছেন, তো আপনি কি মেইল পাইছেন? আচ্ছা, আপনি মেইল পান নাই। তো অ্যালগরিদমসের জন্য হইল এখন যেটা পড়াচ্ছি, আচ্ছা এই নোটটা দিয়ে দিব, এটা হলো আমার ইম্পেরিয়াল কলেজের নোট। ডেভিড জেনিংস নামে এক লোক আছে, সে আমাদের কোর্স নিয়েছিল। খুবই ভালো পড়ায়, ভেরি নাইস, ঠিক আছে, এবং ফিজিসিস্ট হিসাবেও খুবই ভালো। তো সে আর কি আমাদের ইম্পেরিয়ালের যে অ্যাডভান্সড কোয়ান্টাম ইনফরমেশন কোর্সটা ছিল, ওইটার একটা পার্ট ছিল অ্যালগরিদম পার্টটা আর কি ডেভিড পড়াইছিল। এই নোটগুলো দিয়ে দিব। আমি শুরু করব এখান থেকে শুরু করার কারণ হলো, কারণ ওর পড়ানো নোট মানে অ্যাটলিস্ট ফান্ডামেন্টাল জিনিসগুলোর নোটে খুব ভালো মতো আছে। এটার পরে আরও অ্যাডভান্স জিনিসপত্র পড়াইতে হইলে আমি হয়তো অ্যান্ড্রু চাইল্ডসের নোটটা ফলো করতে পারি। এই ভদ্রলোক হইল ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ডে আছে এবং কোয়ান্টাম অ্যালগরিদমসের বর্তমান ওয়ার্ল্ড লিডিং এক্সপার্টদের একজন। আর আরেকটা হইলো রিভিউ পেপার দিছিলাম আপনাদেরকে, ওইখান থেকেও কিছু কিছু জিনিস পাঠাতে পারি। ঠিক আছে, এই হলো অ্যালগরিদম। শুরু করা যাক। লেটস জাম্প রাইট ইন। ওকে, আচ্ছা, অ্যালগরিদম পড়ানো শুরু করার আগে কিছু নোটেশন, বুক কিপিং। আপনারা কি অর্ডার নোটেশনের সাথে ফ্যামিলিয়ার? বিগ ও নোটেশন, বিগ ওমেগা নোটেশন। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের অ্যালগরিদমের কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করার জন্য এই নোটেশনগুলো লাগে। সেইটা হলো, আমরা যখন কোনো অ্যালগরিদম ডিজাইন করি, আমাদের এইম থাকে জাস্ট মানে একটা স্পেসিফিক প্রবলেমের জন্য অ্যালগরিদমটা সলভ করা না, একটা ক্লাস অফ প্রবলেমসের জন্য সলভ করা। ঠিক আছে, তো ধরলাম আমি একটা অ্যালগরিদম ডিজাইন করতে চাই যেটা একটা n বিট ইন্টিজার ফ্যাক্টর করতে পারে। ঠিক আছে,
তো আমার এই ধরেন এন এর কোনো স্পেসিফিক ভ্যালুর জন্য যা সলভ করে না, ধরলাম একটা 10 বিট ইন্টিজার বা 20 বিট ইন্টিজারের জন্য সলভ করে না, ইন জেনারেল এন এর জন্য সলভ করা। তো একটা অ্যালগরিদম কত ভালো বা খারাপ এইটার কি জানি, এইটার একটা মেজার হলো এই অ্যালগরিদমটা এক্সিকিউট করতে কি পরিমাণ সময় লাগে, হাউ দ্যাট টাইম স্কেলস উইথ দ্য নাম্বার প্যারামিটার ইনক্লুডেড ইন দ্যাট অ্যালগরিদম। ধরলাম আমি যদি একটা এন বিট ইন্টিজারকে ফ্যাক্টর করতে চাই, এটার জন্য যদি একটা অ্যালগরিদম বানিয়ে থাকি, তাইলে ওই অ্যালগরিদমটা যে রান টাইম, ওই রান টাইমটা অ্যাজ এ ফাংশন অফ এন কি বা কত বড় বা কত ছোট, এটা আর কি আমাদের ধরেন মেজার। ঠিক আছে, অ্যালগরিদমটা কত ভালো বা কত খারাপ, এটা একটা মেজার। তো এই স্কেলিংটা যত কম, মানে যত আস্তে আস্তে হবে অ্যালগরিদমরা ইন সাম সেন্স তত ভালো। ঠিক আছে, মানে আমার যেই প্যারামিটারের উপর অ্যালগরিদমটা ডিপেন্ড করে, মানে যে প্যারামিটারের উপর অ্যালগরিদমের পারফরমেন্স ডিপেন্ড করে, ওই প্যারামিটারটি ইনক্রিজ করলেও যদি রান টাইম অত বেশি ইনক্রিজ না করে, তার মানে অ্যালগরিদমটা ভালো। ঠিক আছে, ডিভাইডেড বাই এন। আচ্ছা, এখন ডিভাইডেড বাই এন আমরা কীভাবে মেজার করি এটা বলতেছি। ওকে, আচ্ছা, তো আমরা আসলে এই এক্স্যাক্ট টাইম কমপ্লেক্সিটির চেয়ে উই আর মোর ইন্টারেস্টেড, মানে ইন মোস্ট কেসেস উই আর মোর ইন্টারেস্টেড ইন দ্য অ্যাসিমটোটিক টাইম কমপ্লেক্সিটি অফ এন অ্যালগরিদম। অ্যাসিমটোটিক টাইম কমপ্লেক্সিটি বলতে যেটা বোঝায় সেটা হলো যে এন যদি অনেক বড় হয় তাইলে এটা কেমনে স্কেল করে। ওকে, আচ্ছা, এইটার জন্য আমরা এই স্কেলিং বিহেভিয়ারটা এক্সপ্রেস করার জন্য দুইটা নোটেশন ইউজ করি। সেটা হইল ও অফ সামথিং আর ওমেগা অফ সামথিং। ওকে, তো ভেরি ব্রিফলি বা ইনটুইটিভলি এইটা বোঝায় হইল আপনার টাইম কমপ্লেক্সিটির আপার বাউন্ড, আর এইটা বোঝায় টাইম কমপ্লেক্সিটির লোয়ার বাউন্ড। ঠিক আছে, ধরলাম আমার একটা অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি হইল অর্ডার অফ এন স্কোয়ার্ড। এটা ম্যাথমেটিক্যাল ডেফিনিশন হলো, আচ্ছা, মানে আমার যে রান টাইম যদি এফ অফ এন হয়, আমরা এফ অফ এন ইকুয়াল টু অর্ডার অফ, আচ্ছা আমি আরও জেনারেল ফরম্যাটটাই লিখি আগে, অর্ডার অফ জি অফ এন লিখি ইফ f of n is less or equal some constant times g of n for n greater than some integer capital N. বুঝছেন, মানে দেয়ার, মানে এটা বেসিক্যালি যেটা বোঝায় সেটা হলো এফ এর গ্রাফ, ধরলাম এফ এর গ্রাফ এইটা আর জি এর গ্রাফ এইটা, এফ এর গ্রাফ হইল জি এর গ্রাফের চেয়ে নিচে থাকবে আফটার সাম পয়েন্ট। অর্থাৎ জি এর গ্রাফটা যদি এমনও হয় যে ধরেন এইরকম, তাও আমরা এফ অফ এনকে অর্ডার অফ জি অফ এন বলবো। ঠিক আছে, মানে হয়তো ইনিশিয়ালি জিটা নিচে ছিল কিন্তু অ্যাসিমটোটিক্যালি জিটা উপরে, তখন আমরা এই নোটেশনটা ইউজ করি। এখানে একটা জিনিস দেখবেন যে এখানে একটা এক্সট্রা কনস্ট্যান্ট টার্ম আছে সি। তো টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেশনে আর কি আমরা সাধারণত এই কনস্ট্যান্ট প্রিফ্যাক্টরটাকে নেগলেক্ট করি। ওকে, তো যদি এমনও হয় যে ধরলাম এফ অফ এন ইজ লেস অর ইকুয়াল 100 জি অফ এন, তাও আমরা এফ অফ এনকে অর্ডার অফ জি অফ এনই বলি। ঠিক আছে, এটা কেন বলি, কারণ মানে ইনটিউটিভলি আই গেস এইটার সেন্সটা হলো এরকম যে কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে জাস্ট ফাংশনটা স্কেল হয়, কিন্তু ফাংশনের যে গ্রোথ বিহেভিয়ারটা ওইটা চেঞ্জ হয় না। ঠিক আছে, অর্থাৎ ফাংশনটা কত তাড়াতাড়ি ইনক্রিজ করতেছে বা কত তাড়াতাড়ি ডিক্রিজ করতেছে সেই বিহেভিয়ারটা চেঞ্জ হয় না, জাস্ট ফাংশনটা ওয়াই এক্সে স্কেল হয়। ঠিক আছে, তো আমরা টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিসে এই গ্রোথ রেটটা নিয়ে বেশি ইন্টারেস্টেড, যে ফাংশনটা কত তাড়াতাড়ি বাড়ে। ওকে, আচ্ছা, ওমেগা নোটেশনের জন্য এভরিথিং ইজ সেম,
আমরা এফ অফ এনকে ওমেগা অফ জি অফ এন বলবো যদি এই জিনিসটা হয়, ঠিক আছে, অর্থাৎ মানে জাস্ট লেস দেনের জায়গায় গ্রেটার দেন, অর্থাৎ জি অফ এন যদি এফ অফ এন একটা লোয়ার বাউন্ড হয়, সাম কনস্ট্যান্ট থাকতে পারে, ওইটা আমরা নেগলেক্ট করবো আর কি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা নোটেশন আছে, সেইটা হইল থিটা, বিগ থিটা। তো থিটাটা হইল এফ অফ এন যদি ওমেগা অফ জি অফ এন হয় এবং এফ অফ এন যদি ও অফ জি অফ এন হয়, তাইলে আমরা লিখি যে এফ অফ এন ইকুয়ালস টু থিটা অফ জি অফ এন। ইনটিউটিভলি এটা যেটা বুঝায় সেটা হলো এফ অফ এন এর গ্রোথ রেট আর জি অফ এন এর গ্রোথ রেট সেম। এফ অফ এন যত তাড়াতাড়ি ইনক্রিজ করে জি অফ এন তত তাড়াতাড়ি ইনক্রিজ করে। এটার মানে হলো এফ অফ এন জি অফ এন এর চেয়ে তাড়াতাড়ি মানে ফাস্টার ইনক্রিজ করে, আর এটা মানে হলো এফ অফ এন জি অফ এন এর চেয়ে আস্তে আস্তে ইনক্রিজ করে, মোর স্লোলি ইনক্রিজ করে, ঠিক আছে। আচ্ছা, তো গ্রোথ রেটস অফ সাম পপুলার ফাংশনস, ঠিক আছে, সবচেয়ে গ্রোথ রেট সেম আপ টু এ কনস্ট্যান্ট ফ্যাক্টর, ঠিক আছে, মানে একটা কনস্ট্যান্টের ব্যাপার থাকতে পারে, অর্থাৎ এইটার মানে হলো দেয়ার এক্সিস্ট সাম কনস্ট্যান্ট সি সাচ দ্যাট সি অফ সি টাইমস জি অফ এন ইজ লেস দেন এফ অফ এন, ঠিক আছে, ফর সাম এন গ্রেটার দেন এন, ওকে। আর এইটার মানে হলো দেয়ার এক্সিস্ট সাম কনস্ট্যান্ট, ধরলাম ডি, সাচ দ্যাট ডি অফ জি অফ এন ইজ গ্রেটার দেন এফ অফ এন। সেকেন্ড লাইন মানে এইটা, তো এই দুইটা কম্বাইন করলে বেসিক্যালি ইউ গেট দিস, মানে এফ অফ এন জি অফ এন দিয়ে আপার বাউন্ডেডও লোয়ার বাউন্ডেডও আপ টু এ কনস্ট্যান্ট ফ্যাক্টর, ঠিক আছে। এটা মানে হলো যে ইনটিউটিভলি এটার মিনিং হলো যে এই দুইটা গ্রোথ রেট সেম, ওকে। হ্যাঁ, গ্রোথ রেটস অফ সাম পপুলার ফাংশনস, সবচেয়ে আস্তে আস্তে ইনক্রিজ করে হইল লগ, লগের গ্রোথ রেট সবচেয়ে কম মানে আচ্ছা, মানে এখন যেগুলো লিস্ট করবো ওইগুলোর তুলনায় কম আর কি, মানে এর চেয়েও তো কম বানানোই সম্ভব। আচ্ছা, তারপরে হইল পলিনোমিয়াল ফাংশন, পলি এন, ঠিক আছে। পলিনোমিয়াল ফাংশন বলতে যেটা বুঝাচ্ছি আপনার এন স্কোয়ার, এন কিউব, এন টু দি পাওয়ার কে, অথবা যে কোনো পলিনোমিয়াল অফ এন, এন স্কোয়ার প্লাস এন প্লাস ওয়ান এটসেট্রা এটসেট্রা, ওকে। আচ্ছা, তো লগ এনের চেয়ে পলি এন তাড়াতাড়ি ইনক্রিজ করে, পলি এনের চেয়ে তাড়াতাড়ি ইনক্রিজ করে হলো এক্সপোনেনশিয়াল ফাংশন টু দি পাওয়ার এন, ওকে। আচ্ছা, এক্সপোনেনশিয়ালের চেয়েও তাড়াতাড়ি ইনক্রিজ করে ফ্যাক্টোরিয়াল, ওকে। আচ্ছা, ফ্যাক্টোরিয়ালের চেয়ে তাড়াতাড়ি ইনক্রিজ করে হইল এই জিনিস, হুইচ অল অফ দিস শুড মেক সেন্স, ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো ছাড়া ধরেন অর্ডারের অনেক আপনার আছে, কি বলে, এগুলো বিভিন্ন কম্বিনেশন করা যেতে পারে, যেমন কোনো একটা অ্যালগরিদমের কমপ্লেক্সিটি এন লগ এন হইতে পারে, ঠিক আছে, পলি লগ এন হইতে পারে। পলি লগ এন মানে কি, লগ এনের পলিনোমিয়াল, অর্থাৎ ধরেন লগ এন স্কোয়ার প্লাস লগ এন প্লাস ওয়ান, এটা হলো একটা পলিলগ ফাংশন। হ্যাঁ, ক্লাসিক্যাল কোয়ান্টাম সবই, কোয়ান্টামে আপনার বিভিন্ন ধরনের কমপ্লেক্সিটি আছে, একটা গেট কমপ্লেক্সিটি আছে, তারপরে স্পেস কমপ্লেক্সিটি আছে। গেট কমপ্লেক্সিটি হলো আপনার অ্যালগরিদমটা রান করতে কয়টা গেট অ্যাপ্লাই করা লাগবে, স্পেস কমপ্লেক্সিটি হলো কয়টা কিউবিট লাগবে, তারপরে স্পেস টাইম কমপ্লেক্সিটিও আছে, যে গেট নাম্বার অফ গেট টাইমস নাম্বার অফ কিউবিটস। আবার আপনার এটা ডেপথ, আপনার কোয়ান্টাম সার্কিটের ডেপথ টাইমস কোয়ান্টাম সার্কিটের
উইথ, এইটাও একটা কমপ্লেক্সিটি ডিনোট করে। এরকম বিভিন্ন কমপ্লেক্সিটি আছে আর কি। আচ্ছা, এন লগ এন হয়, পলিলগ এন হয়, এটসেট্রা এটসেট্রা। তারপরে ধরেন লগ এনের চেয়েও আস্তে ইনক্রিজ করে হইল লগ এন, হুইচ শুড অলসো মেক সেন্স। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ মোটামুটি এই। ঠিক আছে, তো আই গেস আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড হইলো অনেক সময় আমরা হয়তো লগারিদমিক কমপ্লেক্সিটি অ্যালগরিদম বানাইতে চাই, বা বা ডাবল লগারিদমিক হইলে তো মানে অনেক ভালো। বাট হ্যাঁ, দিস ইজ কাইন্ড অফ হোয়াট পিপল জেনারেলি এইম ফর, যে লগ কমপ্লেক্সিটিতে নামায় না। ও হ্যাঁ, কনস্ট্যান্ট কমপ্লেক্সিটিও আছে। হ্যাঁ, এটা হইল 1। কনস্ট্যান্ট কমপ্লেক্সিটি মানে কি? মানে হইলো ইনপুট সাইজ যত ইনক্রিজ করুক না কেন আপনার অ্যালগরিদমের রান টাইম চেঞ্জ হয় না। ওকে, আচ্ছা, যেমন আমি একটা অ্যালগরিদম বানাইতে চাই যেটা আমাকে বলবে যে কোন একটা n ডিজিট নাম্বার ইভেন নাকি অড। ঠিক আছে, এই অ্যালগরিদমের রান টাইম হইল কনস্ট্যান্ট। কেন? আমার n যত বড়ই হোক না কেন আমার এই ইভেন নাকি অড এটা বলার জন্য কয়টা ডিজিট দেখা দরকার? একটা, জাস্ট লাস্ট ডিজিটটা দেখলেই তো হয়েছে। সেটা আমার 100 ডিজিট সংখ্যা হোক বা 1000 ডিজিট হোক বা 1 লাখ ডিজিট হোক। ঠিক আছে, তো এটা আর কি নাম্বারের সাইজের সাথে স্কেল করে না। তো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ কনস্ট্যান্ট টাইম অ্যালগরিদম। ওকে, আচ্ছা, অর্ডার নোটেশন কিছু এক্সাম্পল করা যাইতে পারে। ঠিক আছে, খুবই ক্লাসিক এক্সাম্পল বাট করি। ধরেন n স্কোয়ার প্লাস n প্লাস 1, শো দ্যাট দিস ইজ অর্ডার অফ n স্কোয়ার্ড। কেমন দেখাবেন? আচ্ছা, ঠিক আছে, ওকে, হ্যাঁ ইউ আর রাইট। ঠিক আছে, বাট আর একটু ডেফিনিশনের সাইড থেকে ধরেন লিমিট টিমিট না নিয়ে দেখানো সম্ভব না? মানে হোয়াট আই এম আস্কিং ইজ যে আই এম আস্কিং ফর সাম কনস্ট্যান্ট সি অ্যান্ড সাম নাম্বার n such that n square plus n plus 1 is less or equal c times n square for n greater than n। বাই করতে পারবেন এরকম কোনো সি আর এন, ক্যাপিটাল এন? ওয়েল, 1 is less than n for all n greater than 1, right? আর n is less than n squared, আচ্ছা লেস অর ইকুয়ালি দিতে পারি ফর অল n গ্রেটার ইকুয়াল 1। এটা কি সত্যি মনে হচ্ছে? বুঝাইতে পারতেছি? আচ্ছা, তাইলে n স্কোয়ার প্লাস n প্লাস 1 ইজ লেস অর ইকুয়াল n স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে আমি n স্কোয়ারও দিতে পারি, প্লাস n স্কোয়ার ইকুয়াল টু 3n স্কোয়ার। ঠিক আছে, তো n স্কোয়ার প্লাস n প্লাস 1 ইজ লেস অর ইকুয়াল 3n স্কোয়ার ফর অল n গ্রেটার ইকুয়াল 1। আচ্ছা, এখানে আমাদের 1-এ কাজ হয়ে গেছে, অন্যগুলোতে হয়তো 1-এ কাজ নাও হইতে পারতো। ধরেন আমি যদি এখানে কথার কথা এখানে 5n দিতাম, তাইলে 5n তো সবসময় n স্কোয়ার থেকে ছোট না। যেমন n ইকুয়াল টু 1 বসাইলে ছোট না, 2 বসাইলেও ছোট না, 3 বসাইলেও ছোট না, 4 বসালে ছোট না, 4 বসালেও ছোট না, 5 বসালে সমান হয়। ইয়েস, তো দিস ইজ ট্রু ফর n গ্রেটার ইকুয়াল 5।
তো তখন আমাকে হয়তো ওই ক্যাপিটাল এনটা 5 সিলেক্ট করা লাগতো, ঠিক আছে। আচ্ছা, তো তাইলে ধরেন n স্কোয়ার প্লাস n প্লাস 1 ইজ লেস অর ইকুয়াল 3n স্কোয়ার ফর অল n গ্রেটার ইকুয়াল 1, দেয়ারফর n স্কোয়ার প্লাস n প্লাস 1 ইজ ইকুয়ালস টু অর্ডার অফ n স্কোয়ার। ওকে, তো এইটা থাম্ব রুল আছে। থাম্ব রুল হলো ইউজুয়ালি যে কোনো পলিনোমিয়াল ফাংশন হইলে পলিনোমিয়ালের যে হাইয়েস্ট ডিগ্রি টার্মটা ওইটার অর্ডারের সমান হয়। ওকে, আচ্ছা, আরেকটা কাজ করেন, হ্যাঁ কি কাজ করবেন? আচ্ছা, মানে অর্ডার অফ এন স্কোয়ার বের করি নাই, আমরা প্রুভ করছি যে এন স্কোয়ার প্লাস এন প্লাস 1 ইজ অর্ডার অফ এন স্কোয়ার। আপনার প্রশ্ন হলো এন স্কোয়ার প্লাস এন প্লাস 1 অর্ডার অফ এন হইতো নাকি, অর্থাৎ এন স্কোয়ার প্লাস এন প্লাস 1 ইজ ইট অর্ডার অফ এন? আপনার কি মনে হয়? মানে এই ফাংশনটা কি এই ফাংশনের কোনো কনস্ট্যান্ট মাল্টিপল দিয়ে আপার বাউন্ডেড হবে না? কেন হবে না? দেখেন, আমি এনের আগে যে কনস্ট্যান্টটি বসাই না কেন, ধরলাম 100n বসাইলাম, আমি এন স্কোয়ারের এমন একটা ভ্যালু সেট করতে পারবো, মানে এনের এমন একটা ভ্যালু দিতে পারবো যে এন স্কোয়ার 100n এর চেয়ে বড় হবে। মানে মেবি আমরা হয়তো এটাকে ম্যাথমেটিক্যালি বলি যে এন স্কোয়ার এক্সিডস 100n, মানে উইট উইল আলটিমেটলি এক্সিড 100n। মানে আপনি যদি এন বড় করতে থাকেন, 100n ইনিশিয়ালি বড় থাকলেও এন স্কোয়ার আলটিমেটলি এটাকে ক্রস করে চলে যাবে, ঠিক আছে। তো এটা আসলে অর্ডার অফ এন কোনো ফাংশন দিয়ে এটাকে আপার বাউন্ড করা সম্ভব না। আচ্ছা, এই জিনিসটা প্রুফ করেন, এন স্কোয়ার প্লাস এন প্লাস 1 ইজ অলসো লোয়ার বাউন্ডেড বাই এন স্কোয়ার। 2n স্কোয়ার, আচ্ছা শুধু এন স্কোয়ার দিলেই হয়। আচ্ছা, এটা মানে কি? এটা মানে হলো আমাকে দেখাইতে হবে যে এই জিনিসটার চেয়ে বড়। তো এটা তো বড় হবেই, কারণ এন স্কোয়ার প্লাস এন প্লাস 1 ইজ ডেফিনেটলি গ্রেটার দেন এন স্কোয়ার, রাইট? কারণ একটা জিনিস তো এক্সট্রা অ্যাড করছি। বুঝতে পারছেন কি করতেছি? ঠিক আছে, তাইলে এইটা তো ডেফিনেটলি এন স্কোয়ারের চেয়ে বড়ই হবে। তো এই যে ফাংশনটা ইট ইজ অলসো লোয়ার বাউন্ডেড বাই এন স্কোয়ার অ্যান্ড আপার বাউন্ডেড বাই এন স্কোয়ার আপ টু এ কনস্ট্যান্ট ফ্যাক্টর। মানে আমরা হয়তো অর্ডার নোটেশনে অনেক সময় আপ টু এ কনস্ট্যান্ট ফ্যাক্টর কথাটা বারবার বলবো না, মানে কাম্বারসাম, কিন্তু আপনারা আর কি বুঝে নেন, ঠিক আছে, এভিডেন্ট ফ্রম কনটেক্সট। তো যেহেতু এটা মানে তাহলে এইটার গ্রোথ রেট আসলে এন স্কোয়ারের সমান। এন স্কোয়ার যত তাড়াতাড়ি ইনক্রিজ করে, পলিনোমিয়াল ফাংশনটা আসলে তত তাড়াতাড়ি ইনক্রিজ করে। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে দিস ইজ বিগ থিটা অফ এন স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, ওকে, এইটা একটা এক্সাম্পল। হ্যাঁ, এগুলা না বলে, এগুলা আপনারা হয়তো পারেন সব, ভেরি সিম্পল স্টাফ। হ্যাঁ, আচ্ছা, আমরা এবার অ্যালগরিদমে ঢুকি। ওকে, আচ্ছা, আমাদের ফার্স্ট যে অ্যালগরিদম, আচ্ছা অ্যালগরিদমে ঢুকার আগে আমাদের আরেকটা জিনিস না, একাধিক জিনিস, আমাদের বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস লাগবে একটা অ্যালগরিদম ডিজাইন করতে, স্পেসিফিক্যালি একটা কোয়ান্টাম অ্যালগরিদম ডিজাইন করতে। তো কোয়ান্টাম অ্যালগরিদম ডিজাইন করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস লাগবে, সেটা হলো বিভিন্ন ভ্যালুর কম্পিউট করে কেমনে,
মানে বিভিন্ন ভ্যালু করেসপন্ডিং আউটপুট কম্পিউট করে কেমনে। হোয়াট আই মিন বাই দ্যাট ইজ, আচ্ছা মানে ওয়াই ইজ কোয়ান্টাম অ্যালগোরিদম সো কি বলে, মানে আমরা কোয়ান্টাম অ্যালগোরিদম কেন ডিজাইন করতে চাই, ঠিক আছে, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ। একটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড অ্যাডভান্টেজ হইতে পারে যে ধরেন আমার একটা ফাংশন আছে এফ অফ এক্স, কোনো একটা ইনপুট দিলে এটা হলো সেটা করেসপন্ডিং আউটপুটটা জেনারেট করে। তো আপনারা এইভাবে মানে দিস আর্গুমেন্ট ইজ নট এক্স্যাক্ট, আপনারা এইভাবে চিন্তা করতে পারেন। ধরেন আমি এই এফকে 0-এর জন্য এভালুয়েট করতে পারি, 1-এর জন্য এভালুয়েট করতে পারি, 2-এর জন্য এভালুয়েট করতে পারি, 3-এর জন্য এভালুয়েট করতে পারি, এভাবে ডট 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 ডট, ঠিক আছে। আচ্ছা আপাতত আমি 4টা ভ্যালুই নিই। তো এই 4টা ভ্যালুর জন্য এভালুয়েট করলে মানে একবার করে করলে আমার চারটা আউটপুট বের হয়ে আসবে। তো ইন দ্য কোয়ান্টাম ওয়ার্ল্ড আমরা এরকম একটা কাজ করতে পারি। ধরেন এফের ভিতরে আমি এরকম একটা সুপারপজিশন দিলাম, ঠিক আছে। তো এফ আমাকে আউটপুটগুলো সবগুলো আউটপুট একসাথে ক্যালকুলেট করে সুপারপজিশনে আউটপুট দিয়ে দিবে। দিস ইজ ভেরি ভেগ। কারণ কি, কারণ আসলে আমরা যে কোনো কোয়ান্টাম স্টেটের উপর আরবিটারি অপারেশন চালাতে পারবো না, আমাদের ইউনিটারি অপারেশন চালাতে হবে। তো একটা প্রপার ইউনিটারি ডিজাইন করা লাগবে যেটা এফের কাজটা করে। আরও ব্যাপার আছে, সেটা হইলো যে ইউনিটারি হইলে এটাকে 1-to-1 হইতে হবে। তো অনেক সময় আমাদের ইউনিটারি বানানোর জন্য এক্সট্রা কিউবিট লাগে, ওইসব হিসাব আছে। আর এখানে একটা জিনিস আমি করি নাই, সেটা হলো নর্মালাইজেশন ফ্যাক্টরটা দিই নেই। নর্মালাইজেশন ফ্যাক্টরটা আপনারা বুঝে নিন, ওকে। তো যেই জিনিস আমাকে ক্লাসিক্যালি একটা করে করা লাগতো, আমি কোয়ান্টাম ওয়ার্ল্ডে বা ইন কোয়ান্টাম কম্পিউটিং আমি এই সব ইনপুটের সুপারপজিশন বানাই, ফাংশনে ঢুকাই দিব, আর ফাংশন আমাকে একবারে সব আউটপুটের সুপারপজিশন বানায় আউটপুট দিয়ে দিবে। আনফর্চুনেটলি এটা সবসময় ইউজফুল হয় না। কেন ইউজফুল হয় না? কারণ আমি এখানে এখান থেকে রিড করবো কেমনে আউটপুট। আমি যদি মেজার করতে চাই তাহলে তো ধরেন যে কোনো একটা পাবো, বাকি সবগুলো তো চলে যাবে, given that I am measuring in the proper basis, কিন্তু আউটপুট তো খালি একটাই দেখব। বুঝি নাই। তো হ্যাঁ, যদি মেজার করি তাহলে মেজার করলে তো একটা থাকবে, বাকিগুলো চলে যাবে। তো বলতে পারেন যে আলটিমেটলি তো তাহলে লাভ কিছু হলো না, যে একসাথে অনেকগুলো কম্পিউট করছে কিন্তু অনেকগুলো তো দেখতে পারতেছি না। তো কোয়ান্টাম অ্যালগোরিদম ডিজাইনের ধরেন আপনার দ্য আর্ট অ্যান্ড ক্রাফট অ্যান্ড স্কিল অফ ডিজাইনিং কোয়ান্টাম অ্যালগোরিদমস ইজ দ্যাট, যে এই প্রসেসিংটা প্যারালেলি হয়, মানে একবারেই হয়, কিন্তু আপনার যে আউটপুটটা, এই আউটপুটটাকে আপনি কেমনে ম্যানিপুলেট করে আনতে পারেন যে আপনি যে আউটপুটটা চান সেই আউটপুটটার দিকে যাতে চলে যায়, ঠিক আছে। এই যে ম্যানিপুলেশন, মানে ইনপুটটা কেমনে দিব, তারপরে এই যে সব কিছু একসাথে কম্পিউট হবে, ওইখান থেকে ফাইনাল আউটপুটটা কেমনে বের করব, এই ম্যানিপুলেশনের মধ্যে আসলে কোয়ান্টাম অ্যালগোরিদম ডিজাইনের সব কি বলবো আর্ট, ওকে। বাট মানে যেই অ্যাডভান্টেজটা পাওয়া যায়, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডভান্টেজের যে ক্রাক্সটা কাইন্ড অফ এরকম একটা অপারেশনের মধ্যে লুকায় থাকে, ঠিক আছে, যে সব কিছু একসাথে প্যারালেলে কম্পিউট করে, ওকে। তারপরে এখন ওই যে আউটপুটটা, ওই আউটপুটটা থেকে মেইন জিনিসটা বের করে আনাটা হইলো আমাদের এই। আচ্ছা, তো হ্যাঁ, ইয়েস। আচ্ছা, তো আমাদের এই কোয়ান্টাম অ্যালগোরিদমে এই ফাংশন এভ্যালুয়েশন একটা ইম্পর্ট্যান্ট টাস্ক, ঠিক আছে। ফাংশন এভ্যালুয়েশন বলতে যেটা বোঝাচ্ছি যে এই যে কোনো একটা ফাংশন আছে এফ,
কোন একটা ইনপুটের জন্য এইটার আউটপুটটা এভ্যালুয়েট করা। তো ক্লাসিক্যালি তো এভ্যালুয়েট করতেই পারি, তো এটা কোয়ান্টামলি কিভাবে এভ্যালুয়েট করব আমরা, ঠিক আছে। আচ্ছা, তো কোয়ান্টামলি এভ্যালুয়েট করা বলতে ধরেন আমি হয়তো এরকম কিছু বুঝাচ্ছি যে এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স, এরকম কিছু একটা চাচ্ছি আর কি। এই জিনিসটা কোয়ান্টাম কম্পিউটিংয়ে ডিজাইন করে কেমনে এই অপারেশনটা, অর্থাৎ ফাংশন এভ্যালুয়েশন, হাউ ডু ইউ ডিজাইন এ ফাংশন এভ্যালুয়েশন, ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্ট যে জিনিসটা সেইটা হইলো এই আমি আরবিটারি ফাংশন এমনি দিতে পারবো না, ইউনিটারি হইতে হবে। তো ইউনিটারি তো ধরেন ইউনিটারি অপারেটরস বা ইউনিটারি ফাংশনস আর রেস্ট্রিক্টেড ক্লাস অফ ফাংশনস, রাইট। তো আমি যদি ইন জেনারেল একটা ফাংশন নেই তাইলে কি করব? আচ্ছা, তো যে কোনো জেনারেল ফাংশনকে আসলে একটা ইউনিটারি ফাংশনে কনভার্ট করা যায়। ইউনিটারিটির মেইন আইডিয়াটা কি? ইউনিটারিটির মেইন আইডিয়াটা হলো যে আপনি ইনপুট দেখে আউটপুট বলতে পারবেন বা আউটপুট দেখে ইনপুট বলতে পারবেন, বাইজেক্টিভ, ঠিক আছে, ইনভার্টিবল, ওকে। তো যে কোনো নন ইনভার্টিবল ফাংশনকে আসলে ইনভার্টিবল বানানো যায় কেমনে? ইফ ইউ প্রিজার্ভ দ্য ইনপুট। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? ওকে, ধরলাম আমার একটা ফাংশন আছে যেটা পেয়ারিটি ইভ্যালুয়েট করে। পেয়ারিটি তো জানেন যে আমার একটা বিট স্ট্রিং আছে, ওই বিট স্ট্রিংয়ের যদি বিটগুলা ম্যাচ করে তাহলে পেয়ারিটি হলো ইভেন বা পেয়ারিটি 0, আর যদি বিটগুলো ম্যাচ না করে তাহলে পেয়ারিটি অড বা 1, ঠিক আছে। তো ধরলাম আমার পেয়ারিটি ইভ্যালুয়েটিং ফাংশন আছে একটা এফ, তো এফ 0 0 সমান সমান 0, এফ 0 1 সমান সমান 1, এফ 1 0 সমান 1, আর এফ 1 1 ইকুয়াল টু 0। তো এই পেয়ারিটি ইভ্যালুয়েটিং ফাংশনটা ইউনিটারি না, কারণ আপনাকে যদি জাস্ট আউটপুট বলে দেই এটা কোন ইনপুট থেকে আসছে আপনি বলতে পারবেন না, ওকে। কিন্তু এটাকে আমরা ইউনিটারি বানাইতে পারি। কেমনে বানাই হলো এমনে, সেটা হইল হ্যাঁ, প্রথম বিটটা আউটপুট দিয়ে দিলেই হয়ে যায় আসলে। তবে এটাকে সবচেয়ে জেনারেলি যেমন করে সেটা হলো ইনপুটটা সহ আউটপুট দেয়, অর্থাৎ আপনার একটা ইনপুট স্ট্রিং থাকবে, একটা ইনপুট রেজিস্টার থাকবে আর একটা আউটপুট রেজিস্টার থাকবে, ঠিক আছে। ইনপুটে ধরেন আমার এই যে এক্সট্রা ইনপুটে আছে, আউটপুটে ধরলাম 0 আছে। তো এফটা এটার উপর অ্যাড করলে আউটপুট যেটা পাওয়া যায় সেটা হলো ইনপুটের জায়গায় থাকে, আর আউটপুটে হলো এফ অফ এক্স চলে আসে, ঠিক আছে। তো ইনপুটটাও যদি সাথে সাথে আউটপুট দিয়ে দেই তাহলে তো এটা দেখে তো আমি ইনভার্ট করতেই পারবো, বুঝাইতে পারতেছি? আউটপুট দেখে তো ইনপুটটা কি ছিল বলতেই পারবো, কারণ ইনপুট তো দিয়েই দিচ্ছি। আউটপুটটা এফ অফ এক্স, ফাংশনের আউটপুটটা এফ অফ এক্স, কিন্তু আমাদের যে ইউনিটারি অপারেশনটা হবে আই গেস একটা হইল এফ। আচ্ছা, আমার এখানে প্রবাবলি এখানে ইউএফ লেখা উচিত ছিল। ইউএফটা কাইন্ড অফ এমনি কাজ করবে, আমি ওই এফ এর করেসপন্ডিং যে ইউনিটারিটা বানাবো, ওই ইউনিটারিটা এমনভাবে ডিজাইন করা যে ইউনিটারিটা একটা ইনপুট রেজিস্টার প্লাস একটা আউটপুট রেজিস্টার দুইটার উপর কম্বাইনলি অ্যাড করবে, ইনপুটটাকে ইনপুটের মতোই রেখে দিবে, আর আউটপুট রেজিস্টারটাকে হলো আমার যে ফাংশনের যে ইভ্যালুয়েটেড ভ্যালু সেটাতে ম্যাপ করবে, ওকে। ও না, এটা 0, কোনো সাম ইনিশিয়াল স্টেট, ঠিক আছে। আচ্ছা, এখন এই এক্সাম্পল দেয়, অনেক হয়তো ভাষা কথা বলছি। ধরেন এই পেয়ারিটি ফাংশনের করেসপন্ডিং আমি একটা ইউনিটারি ডিজাইন করতে চাই, কেমনে করব? আচ্ছা, এইটা হলো আমার ইনপুট কিউবিট, এটা হলো আউটপুট কিউবিট হুইচ স্টার্টস ইন দ্য স্টেট 0, ঠিক আছে। এইটা হইল আমার ইউএফ, ইউনিটারি। ইউএফটা এমনভাবে কাজ করবে যাতে এখানে যদি 0 0 দেই এখানে 0 0 আসবে আর এখানে 0 0 আসবে,
এখানে যদি 0 1 দেই, এখানে 0 1 আসবে আর এখানে 1 আসবে। আমি তো এখন আসলে মেজার করতেছি না, আপাতত আমি মানে ইউনিটটা ডিফাইন করতেছি ক্লাসিক্যাল স্টেটের উপর, তারপরে আমি লিনিয়ারিটি দিয়ে হলো এন্টাঙ্গেলমেন্টের উপর কেমনে কাজ করবো সেটা বের করব। ওকে, তো হ্যাঁ 0 1 দিলে এখানে 0 1 আসবে, এখানে 1 আসবে, 1 0 দিলে এখানে 1 0 আসবে, এখানে 1 আসবে, আর 1 1 দিলে এখানে 1 1 আসবে, এখানে 0 আসবে। আচ্ছা, তাহলে ইউএফটা বানাতে পারবেন এরকম একটা ইউএফ যেটা এই কাজটা করে দিতে পারবে কি? ভাই আচ্ছা, অনেক কষ্ট করে চিন্তা করতেছেন, দেখেন তো এই জিনিসটা এই কাজটা করে নাকি। ওকে, দুইটাই যদি 0 থাকে তাহলে কিছুই হবে না, 0 ছিল 0ই বের হয়ে যাবে। দুইটাই যদি 1 হয় দুইবার ফ্লিপ হবে, তো দুইবার ফ্লিপ হলে তো আবার 0 0ই বের হবে। আর যেগুলো যদি একটা 1 হয় তাহলে একটা ফ্লিপ হবে, একটা ফ্লিপ হবে না, তো 0 1 হিসাবে বের হবে। ঠিক আছে, তো এইটা তো একটা ইউনিটারি ডেফিনেটলি, সি নট যেহেতু ইউনিটারি, তো দিস ইউনিটারি, দিস ইজ এ, আপনি চিন্তা করতে পারেন দিস ইজ এ ইউনিটারি এক্সটেনশন অফ এফ। ঠিক আছে, আচ্ছা ওকে, তো আমাদের কোয়ান্টাম অ্যালগরিদম ডিজাইনে আমাদের একটা কনস্ট্রাকশন আছে, একটা আইডিয়া নিয়ে আমরা কাজ করব, সেটা হলো ওরাকল। এই জিনিসটার নাম শুনছেন আগে? আচ্ছা, ওরাকল জিনিসটা হলো যে আমাদের এরকম একটা ফাংশনের ইমপ্লিমেন্টেশন আমাদের কাছে দেওয়া থাকবে। ধরেন এই ফাংশনের করেসপন্ডিং যে ইউনিটারি এক্সটেনশন যেটা, হয়তো সেইটা কেউ একজন বানায় আমাদের দিছে। এখন কিন্তু এই জিনিসটা একটা ব্ল্যাক বক্সের ভিতরে থাকবে, অর্থাৎ কী কী গেট দিয়ে বানাইছে এটা আমরা দেখতে পারবো না, আমরা জাস্ট এভ্যালুয়েট করতে পারবো, এই ব্লকসটাকে ইউজ করতে পারবো একটা গেট হিসাবে, কিন্তু এটার ভিতরে দেখতে পারবো না। ঠিক আছে, তো আমাদের কোয়ান্টাম অ্যালগরিদম ডিজাইনে ধরেন এইটা একটা কাজ থাকবে যে ওকে, আমাকে যদি এরকম একটা ইউনিটারি বানায় দেওয়া থাকে, ধরেন আমি যে অ্যালগরিদমটা ডিজাইন করতে চাইতেছি, আমি এই ইউনিটারিটা ম্যাক্সিমাম কতবার ইউজ করে ওই কাজটা করতে পারবো, হয়তো এই নাম্বার অফ ইউজ, এই ইউজটাকে মিনিমাইজ করার চেষ্টা করব। ঠিক আছে, এই যে এরকম একটা ইউনিটারি ইউজ করা, এটাকে আমরা অ্যালগরিদম ডিজাইনে বলবো এই ইউনিটারিটাকে কোয়েরি করা, বা একটা ওরাকলকে কোয়েরি করা। ঠিক আছে, তো এবং ওই অ্যালগরিদমটা রান করতে আমাদের কয়বার কোয়েরি করা লাগতেছে, এই জিনিসটাকে আমরা বলি কোয়েরি কমপ্লেক্সিটি। সার্কিটটা বানায় ফেলতে পারবো সেটা না, মানে আমার অ্যালগরিদমটা রান করতে পারবো না, আমার ইনপুটের আউটপুট জানার দরকার নেই। ইনপুটের আউটপুট তো জানি, কারণ ফাংশনের স্পেসিফিকেশনটা তো, আচ্ছা এখন সবসময় নাও জানতে পারি, হয়তো ফাংশনের উপর কোনো প্রমিসও দেওয়া থাকতে পারে, ফাংশনটা নাও জানতে পারি, বাট আমি যেই টাস্কটা করতে চাইতেছি, যেমন আপনাদের কি এই ডয়েটস জোজা অ্যালগরিদম পড়ানো হয়েছিল? ডিজে অ্যালগরিদম, আচ্ছা ডিজে অ্যালগরিদমে কী দেওয়া থাকতো? ডিজে অ্যালগরিদমে ধরেন একটা ফাংশন আছে, সেটার উপর একটা প্রমিস দেওয়া থাকতো যে ফাংশনটা আইদার কনস্ট্যান্ট অর ব্যালেন্সড, রাইট? যে কনস্ট্যান্ট মানে ফাংশনটা সবসময় একই ভ্যালু আউটপুট দেয়, অথবা ব্যালেন্সড মানে হইল যে আপনার যেই ইনপুট যে স্পেস, ইনপুট স্পেসের অর্ধেকের উপর 0 আউটপুট দেয়, অর্ধেকের উপর 1 আউটপুট দেয়। তো এরকম একটা ফাংশনের ইমপ্লিমেন্টেশন আপনাকে দেওয়া আছে, কিন্তু ফাংশনটা কি সেটা আপনি জানেন না, এটার বাইর করতে হবে। তো আপনি সেটাকে কয়বার ইউজ করে বাইর করতে পারেন? তো ডিজে অ্যালগরিদমে একবার ইউজ করে বের করা সম্ভব। ঠিক আছে, যেটা ক্লাসিক্যালি হয়তো আপনার n+1 বার, সরি n/2+1 বার ইউজ করা লাগবে। ঠিক আছে, তো এটা ক্লাসিক্যাল কোয়েরি কমপ্লেক্সিটি হলো n/2+1, কোয়ান্টাম কোয়েরি কমপ্লেক্সিটি হলো 1। বুঝাইতে পারতেছি?
ওকে, তো এইটা হলো কোয়েরি কমপ্লেক্সিটি। তো এই অরেকেলের আইডিয়াটা আমরা অনেক ইউজ করব, ঠিক আছে, যে আমাদের অ্যালগোরিদম রান করতে কোনো একটা ফাংশনের এরকম করেসপন্ডিং একটা ইউনিটারি দরকার। এই ইউনিটারিটা আমাদের বানায় দেওয়া থাকবে, আমরা হলো এটাকে ইউজ করব এবং আমাদের এইম থাকবে হলো কত কম সংখ্যক ইউজ করে আমাদের অ্যালগোরিদমটা রান করা যায় সেটা। ওকে, আচ্ছা, আচ্ছা আর আধা ঘন্টা আছে। ওকে, ঠিক আছে। তো ধরেন একটা ফাংশনের এই যে ইমপ্লিমেন্টেশনটা দেখাইলাম একটা ফাংশনের, তো এই ইমপ্লিমেন্টেশনটা কি করতেছিল, ধরেন একটা ফার্স্ট ফাংশনের করেসপন্ডিং একটা ওরেকল আছে। এই ওরেকলটা ধরেন ইনপুট রেজিস্টার হয়ে এক্স আর আউটপুট রেজিস্টারে আছে ধরেন 0। তো এই ওরেকলটা এটার উপর অ্যাড করে কি আউটপুট দিচ্ছিল, ইনপুটকে ইনপুটের মতোই রাখতেছিল আর আউটপুটে এফ অফ এক্স আউটপুট দিচ্ছিল। কিছুক্ষণ আগে এরকমই তো একটা অরেকল ডিজাইন করলাম, রাইট? আচ্ছা, তো এইখানে যদি 0 পরিবর্তে অন্য কোনো বিট থাকতো তাইলে কি হইতো? আচ্ছা, তো এইটা যেটা যেমনি ডিফাইন করে, এটা ডেফিনিশনের ব্যাপার, যে অন্য ইনপুট থাকলে কি হবে এটা টেকনিক্যালি আপনার নিজের হাতে, ঠিক আছে, আপনি যেমনি মন চাই তেমনি ডিফাইন করতে পারেন। সাধারণত মানুষজন যেমনি এটার যে ডেফিনিশনটা ইউজ করে সেটা হলো, এখানে যদি ওয়াই হয় তাইলে আউটপুট হবে ওয়াই এক্সর এফ অফ এক্স। এই ইমপ্লিমেন্টেশনটা সাধারণত ইউজ করে। তো দিস ইজ কি মানে আমাদের আগের কেসটার সাথে এটা ম্যাচ করে। ওয়াই যদি 0 হয়, 0-র সাথে কোনো কিছু এক্সর করলে কি পাওয়া যায়? ওইটাই পাওয়া যায়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, লজিক্যাল এক্সর। ওকে, তো এইটা হইলো ধরেন আমরা এই ওরেকলের ডেফিনিশনটা ইউজ করব এখন থেকে। যখনই আমরা কোনো ফাংশনের করেসপন্ডিং একটা ওরেকল বানাতে চাবো, what we will mean by that is we want a unitary which implements this thing. ওকে, আচ্ছা, ঠিক আছে। তো এই অরেকলের যে ইমপ্লিমেন্টেশনটা, অরেকল যে কাজটা করে সেটা হইল এই ফাংশন এভ্যালুয়েশন, ফাংশনের যে এভ্যালুয়েশন বা ফাংশনের ডাটাটা সে একটা আউটপুট রেজিস্টারে তৈরি করে তারপর আউটপুট দেয়, ঠিক আছে? আচ্ছা, আমরা চাইলে এই ফাংশনের ডাটাটা অন্যান্য জিনিসপত্রেও আউটপুট দিতে পারি। যেমন একটা খুবই ইউজফুল টেকনিক, সেটা হলো এই ফাংশন এভ্যালুয়েশনটা ফেজ হিসাবে আউটপুট দেওয়া। অর্থাৎ we are looking for a unitary u corresponding to a function f such that এইটা যদি x এর উপর অ্যাক্ট করে তাইলে এইটা এই জিনিসটা আউটপুট দেয়। ঠিক আছে, এটাকে আপনারা চিন্তা করতে পারেন ইন সাম সেন্স ফেজ এনকোডিং অফ এ ফাংশন। ওকে, তো এখন এরকম কি প্রশ্ন কারো মনে যাচ্ছে যে স্যার এটা তো গ্লোবাল ফেজ, লাভটা কি? গ্লোবাল ফেজ তো ম্যাটার করে না। তো ম্যাটার করবে যখন আমরা অনেকগুলা স্টেটের সুপারপজিশনে ইনপুট দিব, তখন এই গ্লোবাল ফেজগুলো রিলেটিভ ফেজ হয়ে যাবে। বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, মানে এটা বাইনারি টু বাইনারি, ইয়েস। না, এক্স মাল্টি মানে একাধিক, মানে একটা বিট স্ট্রিংও হইতে পারে। যেমন পেয়ারিটির ক্ষেত্রে তো আমরা দুইটা বিট ইনপুট দিচ্ছিলাম, একটা বিট আউটপুট পাচ্ছিলাম। কোয়ান্টামে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
সুপারপজিশন দিতে পারি, ঠিক আছে। তো যেমন হ্যাঁ, তো এই যে এই ফেজে এই ইনফরমেশনটা দেওয়া, অর্থাৎ ফাংশন এভ্যালুয়েশনটা ফেজে করা, এই ফেজটা যখন আমরা অনেকগুলো স্টেট নিয়ে সুপারপজিশনে যখন এই ফাংশনটা অ্যাপ্লাই করব তখন এইগুলো রিলেটিভ ফেজ হয়ে যাবে। তো ওই রিলেটিভ ফেজের আপনার প্লাস মাইনাস যেই, মানে এগুলো তো বেসিক্যালি প্লাস মাইনাসই দিবে, রাইট। এই প্লাস মাইনাসের ইন্টারফেরেন্স করে তারপর আমরা যে আউটপুটটা চাই ওই আউটপুটটা বের করার একটা টেকনিক বাইর করতে পারবো। ওকে, আচ্ছা, যেমন ধরেন আমি পেয়ারিটি ফাংশনের ক্ষেত্রে, হ্যাঁ বলেন। হ্যাঁ, ওইটাকে আর কি ইন্টারফিয়ারেন্স বলে মানুষজন, ঠিক আছে। যে ওই প্লাস মাইনাসের মধ্যে যোগ বিয়োগ হয়ে ধরেন অনেক কিছু ক্যান্সেল হয়ে যায়, অনেক কিছু ইনক্রিজ হয়, ওই জিনিসটাকে মানুষজন ইন্টারফিয়ারেন্স বলে। ওকে, আচ্ছা, যেমন ধরেন আমি যদি পেয়ারিটি ফাংশনের জন্য এইটা ইভ্যালুয়েট করি তাহলে কি পাইতাম? আমি ইনপুট দিলাম, এই জিনিসটা ইনপুট দিলাম 0 0 প্লাস 0 1 প্লাস 1 0 প্লাস 1 1। ওকে, পি বলতে পেয়ারিটি বোঝাচ্ছি। তাহলে এটা আউটপুটটা কী হইতো? আমি নর্মালাইজেশন ফ্যাক্টরটা লিখতেছি না, বুঝে নিন। এটা আউটপুটটা হয়তো 0 0 মাইনাস 0 1 মাইনাস 1 0 প্লাস 1 1। ঠিক আছে, আচ্ছা, এবার হ্যাঁ এটাই। ওকে, ঠিক আছে। না, এই দুইটা সেম না। ইউ দিয়ে আমি এখানে যে ফেজ এভ্যালুয়েশন যে ইউনিটটা ঘটাচ্ছে সেই ইউনিটটা বোঝাচ্ছি, আর ও অফ এফ দিয়ে আমি এক্সপ্লিসিটলি এই জিনিসটা যেটা ইমপ্লিমেন্ট করতে পারবে সেটা বোঝাবো। তো এই ইমপ্লিমেন্টেশনে দেখেন আমার কোনো এক্সট্রা কিউবিট নাই, কোনো অক্সিলারি রেজিস্টার নাই, কোনো আউটপুট রেজিস্টার নাই, সব আউটপুট হলো ফেজে আসতেছে। এখানে একটা এক্সপ্লিসিট আউটপুট রেজিস্টার আছে, আউটপুটগুলো ওই আউটপুট রেজিস্টারে আসতেছে। ওকে, আচ্ছা, হ্যাঁ বলতে পারেন ইন সাম সেন্স, কিন্তু এটাতে ইমপ্লিমেন্ট করা লাগবে, রাইট। তো এই ইমপ্লিমেন্ট করে কেমনে? তো আমাকে যদি এরকম একটা ইমপ্লিমেন্টেশন দেওয়া থাকে, এখান থেকে আমি এই জিনিসটা বানাতে পারবো। আচ্ছা, কেমনে বানায় বলি। অর্থাৎ হ্যাঁ, এই ইমপ্লিমেন্টেশন থেকে ও অফ এফ থেকে ইউ অফ এফ বানাতে পারবো। ওকে, তো ধরলাম আমার কাছে ও অফ এফ আছে, আমি এখানে যদি এক্স ইনপুট দেই আর এখানে যদি ওয়াই ইনপুট দেই, আউটপুট হিসাবে কি পাবো? এক্স আর ওয়াই এক্সর এফ অফ এক্স, রাইট। আচ্ছা, যদি 0 ইনপুট দিতাম তাহলে কি পাইতাম? জাস্ট এফ অফ এক্স পাইতাম। আর যদি 1 ইনপুট দিতাম তাহলে কি পেতাম? এফ অফ এক্স বার পেতাম। মানে একের সাথে এক্সর করলে তো ইনভার্ট হয়ে যায়, মানে লজিক্যাল ইনভার্সন যেটা সেটা হয়, বুঝতেছেন তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন একটা জিনিস দেখেন, আমি মাইনাস স্টেটটা ইনপুট দিতে চাই, অর্থাৎ এই আউটপুট রেজিস্টারে একটা সুপারপজিশন ইনপুট দিলাম 1/√2 0 - 1। তাইলে কি পাবো? ওকে, আচ্ছা দেখি তো। এক্স মাইনাস এটা হলো ইনপুট, হুইচ ইজ 1/√2 x 0 minus 1/√2 x 1। ওকে, আচ্ছা, এইটার উপরে হলো
ওএফ অ্যাপ্লাই করব। ওএফ অ্যাপ্লাই করলে কি পাবো? 1/√2 এক্স এফ অফ এক্স আর মাইনাস 1/√2 এক্স এফ অফ এক্স বার। ঠিক আছে? আচ্ছা, এবার চলেন কেস কনসিডার করি। যদি এফ অফ এক্স ইকুয়াল টু 0 হয় তাহলে এই স্টেটটা কি? এটা কি 0 আর এটা 1, তাহলে আউটপুট স্টেটটা কি? আবার এক্স মাইনাসই হয়ে গেছে না? বুঝছেন? আচ্ছা, এফ অফ এক্স যদি 1 হয় তাইলে কি হবে? তাইলে এটা হবে কি এক্স 1 মাইনাস এক্স 0, হুইচ ইজ মানে ওইটা হবে হইল মাইনাস এক্স মাইনাস। বুঝছেন? তাহলে আউটপুটটা আমি কি পাইতেছি? আউটপুটটা হইল -1 টু দি পাওয়ার এফ অফ এক্স এক্স মাইনাস পাচ্ছি না? মানে এফ অফ এক্স যদি 0 হয় তাহলে এক্স মাইনাস পাচ্ছি, আর এফ অফ এক্স যদি 1 হয় তাহলে মাইনাস এক্স মাইনাস পাচ্ছি। তাইলে টেকনিক্যালি আমার ফাংশনটা এই ফেজে চলে আসছে না? ঠিক আছে? তো হ্যাঁ, দিস ইজ এ সিম্পল ইমপ্লিমেন্টেশন অফ এই যে ইউ অফ এফ, মানে ফেজে ফাংশন ইভ্যালুয়েশন করার একটা ইমপ্লিমেন্টেশন। যে আমার যদি একটা ওরেকল থাকে, এই ওরেকলের আউটপুটে মাইনাসটা মানে মাইনাস স্টেট দিয়ে আউটপুটে এসে মাইনাস স্টেটটা রেখে ওরেকলটা এভ্যালুয়েট করলে আমার এই ইনপুটের ফেজে হইল ফাংশন ইভ্যালুয়েশন হয়ে যায়। ঠিক আছে? তো এইখানে ঘটনাটা কি ঘটছে দেখেন, এই যে ফেজ ডিফারেন্সটা, এই ফেজটা তো ছিল আউটপুট রেজিস্টারে, রাইট? এই ফেজটার জন্য ইনপুট রেজিস্টারে একটা ফেজ চলে আসছে, তাই না? এই ফেনোমেননটার একটা নাম আছে, নামটা কি জানেন? আপনাদের বলা হয়েছিল এই নামটা? আচ্ছা, এটা একটা নাম আছে, এটাকে বলা হয় ফেজ কিকব্যাক। ওকে, কিকব্যাক কেন? কারণ এইটার ফেজের কারণে ওই সাইডে একটা ফেজ তৈরি হয়েছে, মানে কিকব্যাক করছে আর কি। ঠিক আছে? তো এই ফেজ কিকব্যাক আর কি খুবই ইউজফুল একটা কনস্ট্রাকশন আমাদের কোয়ান্টাম অ্যালগোরিদম ডিজাইন করার জন্য। হ্যাঁ, ওকে, আচ্ছা। ঠিক আছে, আচ্ছা, নেক্সট। তাহলে আজকে একটা জিনিস শিখলাম, সেটা হলো ফেজ কিকব্যাক কী জিনিস এটা জানলাম। ফেজ কিকব্যাক দিয়ে কী করে? ফেজ ইভ্যালুয়েশন অফ ফাংশনস। এই জিনিসটা করে। ওকে, নেক্সট। আচ্ছা, আরেকটা জিনিস কিছুক্ষণ আগে বললাম যে আমাদের এই কোয়ান্টাম অ্যাডভান্টেজের একটা কোর জায়গা হলো যে আমরা ফাংশনটা সাইমultaneously অনেকগুলো ইনপুটের উপর এভ্যালুয়েট করতে পারি। ঠিক আছে? তো সাইমultaneously ইনপুটের উপর এভ্যালুয়েট করার জন্য এই যে সবগুলো ইনপুটের সুপারপজিশন, এই স্টেটটা বানানো লাগবে না? এই স্টেটটা কেমনে বানায়?
সুপারপজিশন অফ অল ইনপুটস। আচ্ছা, ধরলাম দুইটা কিউবিটের জন্যই বলি যে আমি এই 0 0 প্লাস 0 1 প্লাস 1 0 প্লাস 1 1 এই স্টেটটা বানাতে চাই। কেমনে বানাবো? আচ্ছা, এটা বেশ সহজ সুপারপজিশন অফ অল ইনপুট স্টেটস বানানো। সেটা হইল, আচ্ছা এটা দেখে একটা বিশাল এন্ট্যাঙ্গেল স্টেট মনে হইতেছে না? কিন্তু এটা এন্ট্যাঙ্গেল না, এটা একটা প্রোডাক্ট স্টেট। কেমনে বলি? মানে দিস ইজ বেসিক্যালি প্লাসের সাথে প্লাসের টেন্সর প্রোডাক্ট, অ্যান্ড দিস হোল্ডস জেনারেলি অ্যাজ ওয়েল। ধরেন আপনি 3টা কিউবিটের সব কম্পিউটেশনাল বেসিস স্টেটের সুপারপজিশন যদি বানাতে চান, তাহলে আপনি বেসিক্যালি 3টা প্লাস স্টেট বানাইলেই হবে। ওকে, তো এই যে কম্বাইন্ড সুপারপজিশন, অর্থাৎ আমি যদি এই জিনিসটা বানাতে চাই, সাম ওভার অল এক্স ইকুয়ালস টু ধরেন 0 থেকে টু টু দি পাওয়ার n মাইনাস 1, এটা নর্মালাইজেশন ফ্যাক্টর হবে 1/2 টু দি পাওয়ার n। তো এটা বানাই হইল এমনি। আচ্ছা, এই নোটেশনের মিনিং জানেন? কি লিখলাম? এইচ টেন্সর এন, এটার মানে কি? এটা মানে হলো এইচটা হ্যাডামার্ট গেট টেন্সর প্রোডাক্ট করা। অর্থাৎ দুইটা প্লাস স্টেট বানাবো কেমনে? আমি ধরেন H0 টেন্সর প্রোডাক্ট H0, এটা তো করবো, রাইট? তো দিস ইজ বেসিক্যালি, আমরা এটাকে এমনি লিখি 0 টেন্সর 0, অথবা এটা কেমন লেখা যায় 0 0। ঠিক আছে, এইটারই ধরেন আমি n মানে n বিট ভার্সনটা এখানে লিখছি। হ্যাঁ, ডাইরেক্টলি প্লাস দেওয়া যায়, তবে আমরা ধরেন আমরা কোয়ান্টাম কম্পিউটিংয়ের যে মডেলটা ইউজ করি সেটা হলো আমরা ধরে নিই যে সব 0 স্টেটে তৈরি করে তারপর আমাদের অ্যালগরিদম শুরু করব। ইনিশিয়াল স্টেট 0 থাকবে, তো আমাদের এই স্টেটটা বানায় নেওয়া লাগবে আর কি। তো বানানোর জন্য আমাদের হ্যাডামার্ট গেটটা লাগবে। ওকে, আচ্ছা, তো এই আরেকটা ইনগ্রিডিয়েন্ট দেখলাম, এই যে অল স্টেট সুপারপজিশন, এটা কেমনে বানায়? আচ্ছা, তারপর কি করব? সময় তো নাই। আচ্ছা, এটা হলো নর্মালাইজেশন ফ্যাক্টর। আপনার একটা n বিট স্ট্রিং, কয়টা n বিট স্ট্রিং বানানো সম্ভব? কয়টা 2 বিট স্ট্রিং? 2 বিট স্ট্রিংয়ের সংখ্যা কয়টা? হাউ মেনি 2 বিট স্ট্রিংস আর দেয়ার? 4টা, 0 0 0 1 1 0 1 1। n বিট স্ট্রিং কয়টা আছে? 2 টু দি পাওয়ার n-টা। প্রত্যেকটা বিট 0 হইতে পারে বা 1 হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই সামেশনের মধ্যে স্টেট আছে কয়টা? 2 টু দি পাওয়ার n-টা স্টেট আছে, এই 1/2 টু দি পাওয়ার n, এই নর্মালাইজেশন ফ্যাক্টর আর কি। আচ্ছা, গ্রোভার পরে শুরু করব। আরেকটা জিনিস দেখাই, সেটা হইল প্রিমেড স্টেট বানানো। আচ্ছা,
প্রি ইমেজ কি জিনিস একটা ফাংশনের? প্রি ইমেজ হলো বেসিক্যালি ফাংশনটার ইনভার্স সেট, অর্থাৎ ধরলাম না আমার যে হ্যাঁ মানে প্রি ইমেজ যদি মোর দেন ওয়ান হয় তাহলে ফাংশনটা ইউনিটারি না ডেফিনেটলি। প্রি ইমেজ মানে ধরেন আপনাকে ফাংশনের আউটপুটটা বলে দিছি, কোন কোন ইনপুটের জন্য ওই আউটপুটটা পাওয়া যাবে, ওইটা হলো ওই আউটপুটের প্রি ইমেজ। ঠিক আছে, যেমন যদি আমার ফাংশনটা হয় এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাইলে হোয়াট ইজ দ্য প্রি ইমেজ অফ 4? যদিও এই নোটেশনটা আমি একটু নোটেশন অ্যাবিউজ করতেছি, টেকনিক্যালি এই ফাংশনটি ইনভার্টিবল না, কিন্তু এনিওয়ে। আচ্ছা, তো প্রি ইমেজ অফ 4 হইল এই জিনিসটা +2 -2। প্রি ইমেজ একটা নাম্বার না, প্রি ইমেজ একটা সেট। ঠিক আছে, আচ্ছা এখন তো এই বিভিন্ন ফাংশনে প্রি ইমেজ কনস্ট্রাক্ট করা, এইটাও ধরেন কোয়ান্টাম অ্যালগরিদমের একটা ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্ট। ঠিক আছে, প্রি ইমেজ কনস্ট্রাক্ট করা মানে ধরেন আপনাকে কোনো একটা আউটপুট দিয়ে দিছি বা কোনো একটা আউটপুট পাইছেন, সে আউটপুটের করেসপন্ডিং যে ইনপুট সম্ভব ওই সবগুলো ইনপুটের সুপারপজিশন। চিন্তা করতে পারেন ওইভাবে ডোমেন বের করা, যদিও ডোমেন বলতে তো পসিবল অল ইনপুটসের সেট বোঝায়, আর প্রি ইমেজ বলতে বোঝাচ্ছে একটা স্পেসিফিক আউটপুটের করেসপন্ডিং ইনপুটগুলো। ঠিক আছে, তো এই প্রি ইমেজ স্টেট ধরেন এই জিনিসটা এফ ইনভার্স ওয়াই, এই জিনিসটা কেমনে বানায়? এই জিনিসটা বলতে যেটা বোঝাচ্ছি যে সাম অফ অল এক্স সাচ দ্যাট এফ অফ এক্স ইকুয়ালস টু ওয়াই। আচ্ছা, ফাংশনটা এখন যদি ফাংশন জানি তাইলে তো আসলে আমি ইন্ডিভিজুয়াল ওই ফাংশনে আমি হাতে ক্যালকুলেশন করতে পারি যে আচ্ছা এই যে এটা আউটপুট, এটা করেসপন্ডিং ইনপুট কোনটা কোনটা, তারপর ওই ইনপুটের করেসপন্ডিং স্টেটগুলো বানাইলাম, বানাই সুপারপজিশনে আনলাম, সেটা একটা ওয়ে হইতে পারে। তো আমরা এই ওয়েতে যাব না, আমরা ধরে নেব যে আপনাকে হয়তো ফাংশনে একটা ওরেকল দেওয়া আছে, মানে ওএফ বা ইউএফ দেওয়া আছে, তারপরে আপনি এই জিনিসটা বানাইতে চান। ঠিক আছে, কেমনে বানায়? তো এটা বানানো আসলে খুবই সহজ। তো ওরেকল কি কাজটা করে, আবার যদি আমি ইফ আই গো ব্যাক, ওরেকলের কাজটা হইলো আমার যদি ইনপুট আর আউটপুট থাকে তাহলে এটা আউটপুট দেয় হইলো এফ অফ এক্স ওয়াই এক্সর এফ অফ এক্স। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ইউএফ ড্যাগার রান করলে আসলে কি হবে? ইন্টারেস্টিং, চিন্তা করতে হবে ইউএফ ড্যাগার রান করলে কি হবে। প্রবাবলি ইউএফ ইকুয়াল টু ইউএফ ড্যাগার হবে। কেন? কারণ ইউএফ এক্স সমান সমান, ও না হইতে পারে, -1 টু দি পাওয়ার এফ অফ এক্স এক্স। তো ইউএফ ড্যাগার এক্স এইটাও -1 টু দি পাওয়ার এফ অফ এক্স এক্সই হবে। কেন? এই ইউএফটাকে এই সাইডে আনেন তাহলে ইউএফ ড্যাগার হয়ে যাবে, আর এই মাইনাসটাকে এই সাইডে আসেন, এবং -1 টু দি পাওয়ার এফ অফ এক্স, তো এটা ইনভার্ট মানে এই সাইডে আনলেও -1 টু দি পাওয়ার এফ অফ এক্সই থাকবে। বুঝাইতে পারতেছি? তো মানে আমার যে ফেজ এনকোডিং, যেটা ফেজ এনকোডিং ওটা নিজের ইনভার্স। ওকে, আচ্ছা তো দিস ইজ মাই ওরেকল। এটা হইল এক্স, এইটা হইল, আচ্ছা আমি এখন 0 দিয়ে শুরু করি। আচ্ছা 0 দিয়ে শুরু করলে তো এখানে এফ অফ এক্সই আসবে, এখানে আসবে এক্স আর এখানে আসবে এফ অফ এক্স। আচ্ছা, তো এখন প্রি ইমেজ
স্টেটটা, এই যে এই জিনিসটা বানানোর জন্য যেটা করব সেইটা হইল আমার ইনপুটে হইল, আচ্ছা এখানে আমি একটা নন স্ট্যান্ডার্ড নোটেশন ইউজ করতেছি, এই জিনিসটাকে আমার অল দিয়ে বোঝাচ্ছি, সব ইনপুটের সুপারপজিশন। তো ইনপুট রেজিস্টারে সব ইনপুটের সুপারপজিশনটা ইনপুট দিব। আচ্ছা, আর আউটপুট রেজিস্টারে জিরো ইনপুট দিব। তাইলে আমার আউটপুটে কি পাবো? এই জিনিসটা পাবো না, এক্স এফ অফ এক্স, মানে এক্স যত এক্স আছে সব কিছুর জন্য এটা একটা কম্বাইন্ড সুপারপজিশন পাবো। এটা কি বুঝতেছেন? আমাদের উপর দিয়ে যাচ্ছে। এটা কেমনে আসলে বুঝছেন? আচ্ছা ঠিক আছে। এখন তারপরে আচ্ছা, যেমন যদি এটা পেয়ারিটি ফাংশন হয়, পেয়ারিটি ফাংশনের জন্য তাইলে এটা দেখতে কেমন হইতো? দেখতে হইতো এরকম যে 0 0 0 প্লাস 0 1 1 প্লাস 1 0 1 প্লাস 1 1 0। পেয়ারিটি ফাংশনের জন্য এই আউটপুটটা দেখতে এরকম হইতো। আচ্ছা, এখন যেটা করব সেটা হলো আমার আউটপুট রেজিস্টারটাকে মেজার করে ফেলবো। তো আউটপুট রেজিস্টারটা যদি মেজার করি, ধরেন মেজারমেন্ট রেজাল্ট আসলো 1, তার মানে কি এই আউটপুট রেজিস্টারে যে জায়গায় 1 ছাড়া বাকি যা জিনিস আছে সব চলে যাবে। কলাপস করলে তো এইটা আর এটা চলে যাবে না, শেষ আমাদের প্রিএমএচ সেট বানানো। এখন তাইলে কি? তাইলে এখন ইনপুট রেজিস্টারে কি আছে? ইনপুট রেজিস্টারে আছে হইলো 0 1 প্লাস 1 0, আর আউটপুট রেজিস্টারে আছে 1। তাহলে ইনপুট রেজিস্টারে কি যেই স্ট্রিংয়ের জন্য পেয়ারিটি 1 সবগুলোর সুপারপজিশন তৈরি হয়ে গেছে না? বুঝতে পারছেন? তো আমার যেই ধরেন পেয়ারিটি ফাংশনের জন্য যেই এফ ইনভার্স 1 যে স্টেটটা, ওই স্টেটটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে? তো এটার জন্য কি করা লাগে? যে ইনপুটে সব কিছু সুপারপজিশন ইনপুট দিবেন, আউটপুটে 0 ইনপুট দিবেন। 0 ইনপুট দেওয়ার পর এখন এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা হইলো এই মেজারমেন্ট রেজাল্ট তো আবার না, প্রবাবিলিস্টিক, রাইট? 0 আসতে পারতো, তখন 0 করেসপন্ডিং প্রিমেজগুলো বাইর হইতো। ঠিক আছে? তো এটা ঠিক, এটা মানে অ্যাটলিস্ট আমি যেই ফরম্যাটে মানে কনস্ট্রাকশনটা করছি ওই ফরম্যাটে কোন প্রিমেজ স্টেটটা তৈরি হবে এটা কন্ট্রোল করা যাচ্ছে না। ওকে, তো এটা কন্ট্রোল করার মেকানিজম আসলে আদৌ আসে না কিনা জানি না। যেমন এই রুটিনটা বললাম, এইটা হলো আপনার সোর্স অ্যালগরিদম একটা সাব রুটিন। সোর্স অ্যালগরিদম রান করার সময় এই প্রিমেজ স্টেট কনস্ট্রাক্ট করা লাগে একটা। ঠিক আছে? তো ওই কনস্ট্রাকশনে দেখা যায় যে যদি আপনার প্রপার প্রিমেজ স্টেটটা তৈরি না হয় তাহলে অ্যালগরিদমটা আবার রিরান করা লাগে। ওকে, তো তবু এটা দেখানো যায় যে রিরানের সংখ্যা মানে এক্সপোনেনশিয়াল না, মানে পলিনোমিয়াল নাম্বার অফ রিরানস করে আপনি প্রপার সংখ্যায় পৌঁছাইতে পারবেন। তো এইটা আরেকটা ইনগ্রিডিয়েন্ট ছিল যে প্রিমেজ স্টেট কেমনে বানায়। আজকের ক্লাসে একটু পর্যন্ত, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখানে একটা নর্মালাইজেশন ফ্যাক্টর আছে, নর্মালাইজেশন ফ্যাক্টরটা আমি দেই নাই আর কি, 1/√2 থাকবে। আচ্ছা, ধরেন আপনাকে যদি এরকম একটা সুপারপজিশন 1/2 0 0 প্লাস 0 1 প্লাস 1 0 প্লাস 1 1, ঠিক আছে? এই স্টেটের উপর আমি একটা পেয়ারিটি মেজারমেন্ট করলাম। পেয়ারিটি মেজারমেন্টের রেজাল্ট আসলো ইভেন। পোস্ট মেজারমেন্ট স্টেট কি? আচ্ছা, ইভেন আসলে হইলো 0 1 আর 1 0 গুলো চলে যাবে, আর এখন যে স্টেটটা আছে এটাকে আরেক দফা নর্মালাইজ করা লাগবে।
না এখন অ্যাকচুয়াল কম্পিউটারে এটা পোস্ট মেজারমেন্ট স্টেটটা তো একটা নর্মালাইজ স্টেটই তৈরি হয়। হ্যাঁ, যদিও এখানে আসলে আসলে মেজারমেন্ট মানে কোয়ান্টাম মেজারমেন্টের যে গ্যাঞ্জাম, যে এখানে মানে ম্যাথমেটিক্যালি এখানে একটা হ্যান্ড পুট করা লাগে একটা নর্মালাইজেশন, এই যে হাতে একটা নর্মালাইজেশন করা লাগে, এখানে ইউনিটারিটি ব্রেক হয় এখানে আর কি। কোয়ান্টাম মেকানিক্সের সব ভেজাল আর কি এই জায়গায় লুকায় আছে। এনিওয়ে, হ্যাঁ এটাই। আউটপুটটা মেজারমেন্টের কারণে ইনফ্লুয়েন্স হচ্ছে, হ্যাঁ ডেফিনেটলি। মানে ওই যে সেকেন্ড রেজিস্টারের মেজারমেন্ট তো ফার্স্ট রেজিস্টারের স্টেটটাকে ইনফ্লুয়েন্স করতেছে। ইয়াস, ওরেকলটা হলো একটা আপনি ফর আওয়ার ইন্টেন্টস এন্ড পারপোজেস আমরা ওরেকলটাকে একটা ইউনিটারি গেট হিসাবে চিন্তা করতে পারি, যেটার ভিতরে দেখতে পারবো না। মানে এটার একটা ইমপ্লিমেন্টেশন আমাদের কাছে দেওয়া আছে, নট নেসেসারি যে আমরা এটা কনস্ট্রাকশনটা জানি। কনস্ট্রাকশন জানতেও পারি কিছু কিছু কেসে, বাট ইন জেনারেল আমরা এটা অ্যাজিউম করবো না যে কনস্ট্রাকশনটা জানি। মানে ইনপুট দিতে পারবো আর আউটপুটের উপর মেজারমেন্ট করতে পারবো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ইয়েস। ওকে, ঠিক আছে। তো আজকে এই 3টি ইনগ্রিডিয়েন্ট দেখাইলাম। নেক্সট ক্লাসে হইলো এই ইনগ্রিডিয়েন্টগুলোর উপর বেস করে আমাদের ফার্স্ট অ্যালগরিদম পড়ব। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। মানুষজন আসে নাই আজকে, এটা কোনো কথা? ও তোর ক্লাস এখন না? হ্যাঁ যাবে 11টা থেকে 11টা থেকে 12:30 আজকেই, মানে মানডে ওয়েডনেসডে।